पीएमएन न्यूज देश की आवाज। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান। কথাটার কতটা বাস্তব তা আজও আবারও প্রমাণ হলো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলা তাতলা, চাকদা তাতলা পলাগাছায়। এখানে আদিবাসী মকর মেলা দীর্ঘ বছর ধরে হচ্ছে এবং এই মকর মেলা হওয়ার আগে থাকতেও কিন্তু এখানে একটা পুজোর আয়োজন করা হয় এবং এই পুজো থেকেই মকর মেলা। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে এই বিষয় নিয়ে। যিনি এখানকার পূজারী অর্থাৎ আমরা যাকে বলি পুরোহিত, তিনি ঠিক কি বলবেন আমরা শুনবো। তার আগে দিদি আপনার নাম? আমার নাম সবিতা রায়। এই মেলায় এই যে পুজো হচ্ছে, এই পুজো কত বছর ধরে হয়? আমাদের বহু পূর্বপুরুষের পুজো। এই পুজোর মূল উৎস কি? মূল উৎস আগেকার আমাদের যে আদিবাসী সমাজের যে ছিল, পরম্পরা ছিল, সেইগুলো অনেকেই করতো যে এইগুলো করলে আমাদের আদিবাসী সমাজের অনেক কল্যাণ হবে, অনেক কিছু হবে। এই হিসেবে আমরা এই পরবটা আজীবন করে আসছি। এই যে পুজোর এখানে দেখতে পাচ্ছি একটা রথ রয়েছে, তার পিছনে একটা সরা, তার উপরে মগ এবং বিভিন্নভাবে সাজানো। আমরা সাধারণত ভাবে যে পুজো করি ফল প্রসাদ ফুল, এর আলাদা কিছু বৈশিষ্ট্য আছে? এই পুজোর হচ্ছে ফল প্রসাদ ফুল, এইগুলো কি আমাদের এটা একটা সংক্রান্তি পরব, যেখানে আমরা পিঠে পুলি করি। এবার পিঠে পুলি, এই খই মুড়ি বাতাসা, এইগুলোই আমাদের এই পরবের নিয়ম। ফল টল আমাদের দেওয়া হয়, যেগুলো যতটা সমর্থ হয় সেইগুলো দেওয়া হয়। এই পুজো তো বহু আগে থাকতে হচ্ছে, মেলা তো বছর হ্যাঁ হ্যাঁ খানেক হচ্ছে। হ্যাঁ, এই পুজোটা কি এখানেই হতো? এই পুজো এখন মেলা সংক্রান্তি এখানে এসেছে, না হলে বাড়িতেই করা হতো পরম্পরা। প্রত্যেকের বাড়িতে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখন গ্রামের পুজো হিসাবে এখন গ্রামবাসী একটা উৎসব অনুষ্ঠান করছে, সেই জন্য এইখানে নিয়ে আসা হয়। আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। এই যে রথ, তার উপরে রয়েছে বিভিন্ন রকম সরা মগ এবং সাজানো রয়েছে। এখানে পিঠে পুলি দিয়ে মাকে বা বাবার উৎসবে মাকে বরণ করা হয় এবং মাকে আনয়ন করা হয় এবং এই উৎসব ঘিরে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেক মানুষের মধ্যে একটা অধীর আগ্রহ থাকে, কবে আসবে এই পরম, কবে আসবে একটু আনন্দ উৎসব করব, এই একটা আগ্রহ। মানে পৌষ মাস পড়া মাত্রই শুরু হয়ে যায় আনন্দ। আমি আগেই বলেছি নানা ভাষা, নানা মত, নানা জাতি, নানা পুজো, নানা ধর্ম সব বিবিধের মাঝে ভারতবর্ষ আজও কিন্তু মহান হয়ে রয়েছে। আর এই পুজোকে কেন্দ্র করে এখানে এই ক্যামেরা পার্সন ঘুরে দেখাতে এই মাঠ ঘিরে কিন্তু মেলা, বাচ্চাদের উৎসাহ উদ্দীপনা, তার সঙ্গে 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু এই মেলায় আসে এবং এই মেলায় প্রথম থেকে বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়, গান বাজনা আদিবাসী নৃত্য সবকিছু নিয়ে মেলা কিন্তু ভো ভো করে ওঠে। এবং আমি এই মধ্যে পেয়েছি এই মেলার উদ্যোক্তাদের। দাদা, এই মেলা কত বছর ধরে চলছে? এই মেলা আমরা বিগত 4-5 বছর ধরে হচ্ছে, কিন্তু আমাদের যে অনুষ্ঠানটা পরম্পরায় মানে পূর্বপুরুষ ধরে হয়ে আসছে প্রত্যেক বাড়িতে বাড়িতে। এই মেলায় যে একটা স্টেজ দেখছি, প্রতিদিনই কি বিভিন্ন অনুষ্ঠান হয়? হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠান, আমাদের মঞ্চে প্রতিদিন আদিবাসী কোনো না কোনো একটা অনুষ্ঠান আমরা এই মঞ্চে প্রত্যেকদিন আমরা রাখি। আজকের শেষ অর্থাৎ বিদায় দিন, তাই তো? আজকের দিনে কি আছে? আজকের দিনে আমরা যে যে আমরা রাঁচির যে একটা যে উৎসব থাকে, রাঁচির গান, আদিবাসীদের একটা গান, ওই যে শিল্পী আমাদের আদিবাসীদের শিল্পীদের নিয়ে এসে আমরা একটা বিনোদনমূলক একটা অনুষ্ঠান রেখেছি আজকে। অনুষ্ঠানটা আদিবাসীর, কিন্তু আপামর বাঙালি, উৎসব প্রিয় বাঙালি প্রত্যেকেই আসে। তাদের কি বলবেন এই মেলা কমিটির পক্ষ থেকে যারা এই উৎসবে আসে, তাদের উদ্দেশ্যে আপনাদের মেলা কমিটির বার্তা কি থাকবে? আমাদের বার্তা, আমরা বলবো সকলকে এই মেলায় বা এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের স্বাগত জানাবো তাদেরকে, এবং এই মেলায় এসে তারা যাতে সুষ্ঠুভাবে মেলা উপভোগ করে এবং আনন্দ করে এবং সকলকে আনন্দ করার সুযোগ। রাজ্য সরকারের পক্ষ থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আপনারা অনেকেই হয়তো কৃষক, চাষবাস করে খায়, কিছু হয়তো চাকরি বাকরি করে, কোনো সাহায্য এই মেলা উপলক্ষে বা অন্য কোনো ভাবে?
না, আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা এখানে পাচ্ছি না আমরা। আমরা যে আমাদের ৩ গ্রামের যে আদিবাসী সংগঠন আছে, সেই সংগঠন আমরা থেকেই চাঁদা পয়সা তুলে এবং প্রত্যেক বাড়ি থেকে আমরা যে আদিবাসী যে সংগঠন আছে এবং আমরা আদিবাসী কালচারের যেসব মানুষ আছেন সেখান থেকে চাঁদা কালেকশন করে আমরা এই অনুষ্ঠানটা করি। সবটাই নিজেরা করে? আমরা সবটাই নিজেরা করছি এবং আমাদের মধ্যে কিছু চাকরিজীবী আছে, তারা বিশেষভাবে অর্থ যার দিয়ে ক্ষমতা সাহায্য বেশি করে। সে হ্যাঁ, কিন্তু এই যে একটা পুজো হচ্ছে, যেমন হিন্দুদের দুর্গাপুজো, মুসলিমদের ঈদ, সরকার থেকে বিভিন্ন রকম টাকা পয়সা দেয় এবং রাজ্য সরকার বলছে সব ধর্মকেই আমরা বিভিন্ন ভাবে দান করে থাকি। আপনাদের এই যে পরব উৎসব, মানে আপনার সব থেকে বড় উৎসব বলতে পারেন এটা, এই উৎসবে কোনো কিছু পান না? না, আমরা এই উৎসবের জন্য কোনো সরকারি কোনো অনুদান পাইনি। আমরা চেষ্টা করেছিলেন কোনো? উপর থেকে নিচ পর্যন্ত আমরা সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, এখনো পর্যন্ত আমাদের মধ্যে কেউ এসে পৌঁছায়নি। আজ আনন্দের মধ্যেও একটা বিরহ। নিজেদের টাকায় এই উৎসব তারা করে থাকেন, তার একটা যেমন আভিজাত্য আছে, কিন্তু সরকার বারবার বলে থাকে আমরা বিভিন্ন ধর্মের মানুষকে বিভিন্ন ভাবে আমরা সাহায্য করে থাকি। কই, তাদের মুখ থেকে শুনলাম তারা আজ পর্যন্ত প্রত্যেককে আমন্ত্রণ করলেও তাদের এই উৎসব অনুষ্ঠানে পদধূলি পড়ে না কারো। তবে কি আদিবাসী বলে তারাও তো ভোটার, ভোটের সময় প্রত্যেকের গ্রামে গ্রামে প্রত্যেক রঙের নেতারা কিন্তু আসেন, কিন্তু তাদের উৎসব, তাদের আনন্দে কেন সামিল হয় না? এমন প্রশ্ন নিয়ে আবারও আসবো। চোখ রাখুন পিএমএন নিউজে। ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রাজীব চ্যাটার্জি রিপোর্ট, পিএমএন নিউজ। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।